নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। রাতের ডিনারে বা সকালের জলখাবারে এইভাবে একবার ঘুগনি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। রাত্রে আমি সবুজ মটর 2 কাপ ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা এটা 3টে টমেটো আর 4টে কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। সামান্য অল্প চিনিও দিয়েছিলাম। এখানে আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করেছি আর সঙ্গে সঙ্গে খুলিনি, যতক্ষণ না ঠান্ডা হয়েছে ততক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিলাম প্রেসার কুকারটা। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই চাপিয়ে। আর আমুল পনিরের এখানে আমি ব্যবহার করছি। এখানে কড়াইয়ে অল্প একটু হলুদ দিয়ে আর 200 গ্রাম আমুল পনির এর মধ্যে দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমুল পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম। আমুল পনিরটা আমি গোটাটাই ভেজে নিচ্ছি, তারপর পিস পিস করে কেটে নেব। পনিরটা ভাজা হতে হতে এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 5টা কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা আর একটা টমেটো। একটা মিহি পেস্ট এটা বানিয়ে নেব। এদিকে আমার পনিরটা একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে ভালো করে ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ এরকমভাবে একবার ঘুগনি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। পনিরটা উঠিয়ে নিয়ে কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। প্রথমে দিলাম গোটা জিরে হাফ চামচ, আর দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। তেজপাতাগুলো আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি। ফোড়নটা খুব সুন্দর গরম হয়ে যাবার পর সামান্য একটু হলুদ দিয়ে মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। পেস্টটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। যেহেতু আমার চামচটা ছোট সেহেতু আমি 2 চামচটা 1 চামচ হয়। গুঁড়ো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো, যেহেতু কালারটা ঠিকমতো আসেনি। আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন। এখানে আমি 5টা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, ভাজাও হয়ে গেছে। এরপর সেদ্ধ করা মটরটা এর মধ্যে দিয়ে দেব। আর মটরের সাথে আমি নুন আর চিনি দিয়ে সেদ্ধ করেছি। টমেটোটা দিয়েতে একটু মাখা মাখা হয়েছে, খেতেও এরকমভাবে খুব সুস্বাদু হয়। কিছুটা সেদ্ধ মটর দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বাকিটা এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর কষিয়ে নেওয়ার পর বাকি মটরটা এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব জল।
বাকি মটরটা দিয়ে আর একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 কাপের মতো জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব। এরপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ এই ঘুগনি এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগবে। আমার এই ঘুগনির রেসিপি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি একটু ভাজা মশলা আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলা, জিরে আর লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।